আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো 2 কাপ আটা আর সুজি দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচে এবং রসালো একটি পিঠার রেসিপি। ইউনিক এই পিঠাটি বানিয়ে নিতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না। তবে এইভাবে এটা বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন আজকের এই মজাদার পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও করতে পারবেন এটা। তো আজকে আমি আটা দিয়ে তৈরি করব। দিয়ে দিলাম এখানে আমি আধা চা চামচের মতো লবণ আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই তেলের সাথে ময়াম করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। মাখানোর এক পর্যায়ে এটা মুঠ করলে মুঠ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাবে। তখন বুঝতে হবে যে ঠিকঠাক করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করব। এই ডোটা হবে অনেকটাই সফট, একদম নরম তুলতুলে করে একটা ডো আমি এখানে মাখিয়ে নেব। পানিটা অবশ্যই একবারে দেওয়া যাবে না, বারবার একটু একটু করে দিয়ে তারপর সুন্দর করে একটা ডো আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটু তেল মাখিয়ে দিতে হবে, খুবই সামান্য পরিমাণে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে রেখে দেবো প্রায় 20 মিনিটের জন্য। তো এটাকে একটা পাশে রেখে দিই, আর যেই ভেতরের জন্য পুরটা ব্যবহার করব আমি, সেই পুরটা এখন আমি বানিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিলাম ঘি। ঘিটা গলে গেলে কিন্তু প্রায় 2 টেবিল চামচের মতোই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি আধা কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এখানে, এটা পুরের জন্য দিলাম। তো এই সুজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে, খুব বেশি বাড়িয়ে দিলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা এখন চাইছি না। যেহেতু এখানে গুড় দিয়ে বানাবো আমি কিন্তু এই পুরটা গুড় দিয়ে বানাবো, খেজুরের গুড়। তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিলাম আমি আধা কাপ পরিমাণে কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একটা পর্যায়ে দেখবেন যে নারকেল যে কুড়িয়ে দিয়েছিলাম সেটা কিন্তু একদম সুন্দরভাবে মিশে গেছে সুজির সাথে। তখন এখানে সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি আমি এলাচ পাউডার। আমি একটা এলাচের ভেতরের যে দানাটা থাকে সেটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম এখানে আধা কাপ পরিমাণে খেজুরের গুড়। এই গুড়টা দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমানোই আছে। প্রথমে এখানে দুধ দিচ্ছি না আমি। এই যে গুড় দিলাম এটা কিন্তু চুলার তাপে বা আগুনের তাপে কিন্তু এটা একদম গলে সুজির সাথে মিশে যাবে। দেখেন সুন্দর একটা ভাজা ভাজা ব্যাপার হবে আর সুন্দর একটা সুগন্ধও কিন্তু পাওয়া যাবে। এবার দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। যেহেতু আমি এখানে যেই সুজিটা দিয়েছি সেটার জন্য কিন্তু লবণটা দেওয়া লাগবে, তো লবণ দিলাম। আর দিলাম এখানে লিকুইড দুধ। আমি 2 কাপ দুধ আগে থেকে জাল করে 1.5 কাপের মতো করে রেখেছিলাম, একটু ঘন করে। তো সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, মানে 1.5 কাপের মতো দুধ দিলাম এখানে, একটু ঘন। তো দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নিচ্ছি, মানে সুজিটাকে রান্না করে নিচ্ছি হালুয়ার মতো। এখানে ঘি আছে, খেজুর গুড় আছে, নারকেল আছে, সুজি আছে, আবার একটু এলাচের পাউডারও দিয়েছি, তাই সুন্দর একটা সুগন্ধ কিন্তু পাওয়া যাবে। তাই এমন একটু ঘন করে সুন্দর করে নামিয়ে নিচ্ছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঝরঝরা হবে। নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। এই যে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম যে আটাটা, সেটা আরও তুলতুলে হয়ে গেছে মাশাআল্লাহ। তো এটাকে আরও একটু ময়াম করে নিচ্ছি। একটু সুন্দর করে ময়াম করলে আরও একটু কিন্তু মসৃণ হয়ে যাবে। দেখেন কত সুন্দর তুলতুলে লাগছে দেখতে। এবার এটাকে আমি ভাগ করে নিচ্ছি, 3টে ভাগে ভাগ করব এটাকে বেলার সুবিধার্থে। সমান 3 ভাগে ভাগ করে নিলাম। এবার এটাকে একটু প্যারার শেপ দিয়ে তারপর একটা রুটি বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। নর্মাল যে রুটি আমরা বেলি সবসময় তেমন করে একটা রুটি বেলবো, একটু বড় হবে। যেহেতু এই যে লেচিটা নিয়েছে এটা একটু বড় সাইজের। তো এটাকে আমি একটু আটা ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি। এই পিঠাটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ, ঝটপট করে যখন তখন বানিয়ে নিতে পারবেন। তবে এইটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, একদম রসালো, একদম অনেক বেশি মজার হয় এটা। তো দেখেন কথা বলতে বলতে একটা রুটি আমি বেলে নিয়েছি যে এমন পুরুত্বের। এবার এটাকে কেটে নিতে হবে। একটা কাটার নিয়েছি আমি। কাটারের যে ডিজাইনের জিগজ্যাগের মতো অংশটা এটা দিয়ে আমি কাটবো, একটু সুন্দর হবে দেখতে, আকর্ষণীয় লাগবে। তো ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে বাড়তি অংশগুলো এগুলো দিয়ে আবারও কিন্তু একসাথে করে রুটি বেলে তারপরে আমার নাস্তা তৈরি করে নিব। একটা বড় শিট রেডি। এবার এটাকে আমি ভাগ করে নিচ্ছি বা টুকরো করে নিচ্ছি। যে কোনো সাইজে যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো। তো আমি এটাকে 6 ভাগে ভাগ করে নিলাম। দেখেন এমন হয়েছে এক একটা শিট। তো এগুলোকে আলগা করে একটা পাশে রাখছি। আমি আলগাই আছে যেহেতু একটু আটা ছিটিয়ে তারপরে আমি এটাকে বেলেছিলাম।
তো দেখিয়ে দিচ্ছি একটা পিঠা বানিয়ে। দেখেন মাঝখানে আমি দিয়ে দিলাম একটু পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটু পানি নিয়ে আঙুলের সাহায্যে এই যে শীটটা এটা চারপাশে লাগিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আঠার কাজ করবে, এটার কোনো অবস্থাতে খুলে আসবে না ইনশাআল্লাহ। তো এবার এভাবে করে চেপে চেপে আঙুলের সাহায্যে আমি আটকে দিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে যেন খুলে না আসতে পারে। দেখেন একদম ছোট্ট একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। কত সুন্দর লাগছে দেখতে, দেখেন একদম ছোট্ট, তবে এটা কিন্তু ভাজার পরে ফুলবে, অনেকটাই ফুলবে এটা। তো এই যে তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা, অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। 2 কাপ আটা দিয়ে কিন্তু প্রায় 21টার মতো পিঠা হয়েছে। তো এগুলোকে এখন ভাজবো না, একটু পরে ভাজবো, একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3-4টি এলাচ, এটা একটু সুগন্ধের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি চিনিটাকে প্রথমে গলিয়ে নিচ্ছি। এই যে শিরা বানাবো এটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, বা 1 তার 2 তার কোনো তার কিন্তু হবে না এখানে, শুধু একটু ঘন দেখে একটা শিরা বানিয়ে নিলেই চলবে। যখন চিনিটা গলে যাবে তারপর আর 3 মিনিট আমি অল্প আঁচে এটাকে জাল করেছি, একদম চিটচিটে টাইপের একটা ঘন শিরা হয়েছে, তবে এমন ঘন হয়নি যে তার হবে। তো দেখেন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আর পিঠাটা একদম গরম গরম দিতে হবে, তাই পিঠাটা আমি পরে ভেজে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবো তেলে ভাজতে হবে, তেলটাকে গরম করে আমি এক এক করে পিঠাগুলো এখানে ছেড়ে দিচ্ছি। একসাথে যতগুলো দেওয়া যায় দিয়ে আমি ভেজে তুলে নেব। ছোট্ট ছোট্ট পিঠাগুলো দেখবেন যে ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, আর ভীষণ মুচমুচে হয় এটা। আর মুচমুচে রসালো টাইপের পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে শিরাটা বানিয়ে নিলাম শিরাটা অনেক বেশি গরম না থাকলেও চলবে, একটু একটু গরম থাকলেই চলবে, তবে পিঠাটা কিন্তু একদম গরম গরম থাকতে হবে। তো সেই জন্য কিন্তু আগে শিরা বানিয়ে রেখে তারপর পিঠাটাকে ভাজতে হবে। উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভাজবো। আর এগুলো দেখেন ফুলে মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে, বালিশের মতো হয়ে গেছে এক একটা, একদম টুসটুসে টাইপের। যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন পিঠাটা, তবে এইভাবে করলে একটু সুন্দর লাগে, তাই এভাবে আমি করে নিলাম। আর কালারটাও মাশাআল্লাহ সুন্দর এসেছে। এমন একটা সুন্দর কালার এসে গেলে বুঝতে হবে যে এটা মুচমুচে হয়ে গেছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি কিন্তু এগুলোকে ভেজে নিলাম। কালারটা এসে গেছে, এবার এগুলোকে তেল থেকে ছেঁকে সরাসরি তুলে নিয়ে আমি সেই শিরার মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি পিঠা, এগুলোকে আগে আমি শিরার মধ্যে গড়িয়ে তুলে নেব। পিঠাগুলো কিন্তু অনেক সময় আমি এই শিরার মধ্যে রাখবো না, তাতে করে আবার কিন্তু নরমও হয়ে যেতে পারে। যেহেতু এই শিরাটা আমি 1 তার বা 2 তার যুক্ত বানাইনি, একদম ঘন করে বানিয়েছি ঠিকই, তবে কোনো তার ওঠেনি। তাই এটার মধ্যে রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে একদম নরমও হয়ে যেতে পারে, তাই আমি রেখে দেবো না। শুধু 1 মিনিটের মতো এইভাবে করে গড়িয়ে তারপর তুলে নেব। পিঠাটা ভালো মতো চারপাশ থেকে যেন একদম শিরা দিয়ে সুন্দর করে লটপট হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই পিঠাগুলো 1 মিনিটের মতো হয়ে গেছে, তুলে রাখছি। আর বাকি পিঠাগুলো একইভাবে ভেজে গরম গরম থাকা অবস্থায় শিরার মধ্যে গড়িয়ে আমি তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আর আকর্ষণীয় হয়েছে এই পিঠাগুলো, দেখতে বালিশের মতো, খেতে অসাধারণ মজার। আর যে ভেতরে যে পুরটা দিয়েছি ওইটার মধ্যে খেজুরের গুড়, ঘি সবকিছু আছে, এই জন্য কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে। আর বাইরের আবরণটা ভীষণ মুচমুচে। আপনিও কিন্তু চাইলে এই পিঠাটা বানিয়ে সবার মন খুশি করে দিতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।